এখন বাজে সকাল 7:30 আর 7:30টার সময় চলে এসেছি কিচেনে। আজকে পরোটা বানাচ্ছে আমার শাশুড়ি মা, কেন কি পরোটাটা না আমার দ্বারা খুব একটা ভালো হয় না আর কি। লুচি রুটি সব বানাতে পারবো, পরোটাটা ঠিকঠাক হয় না, তো এই কারণে বিটরুটের পরোটা হচ্ছে আজকে। তো চিকুকে টিফিনে দেবো আর স্নেহিলকে দেবো বিটরুটের রুটি। তো যাই হোক, আর এই তরকারিটা সবার, মানে চিকুও নিয়ে যাবে, স্নেহিলও নিয়ে যাবে, আর ওরা খেয়েও যাবে। তো চলো ফটাফট ওদের টিফিনটা রেডি করে দিই। আর স্যাটারডে সানডে ছাড়া তোমরা রোজই সকালে আমার এই একই রুটিন পাবে, কেন কি প্রচণ্ড ব্যস্ত থাকি ওদের টিফিন বানাতে, ওরা কি খেয়ে যাবে নিয়ে যাবে এই করতে। আর চিকুদের স্কুল থেকে বলে দিয়েছে 2টো টিফিন বক্স পাঠাতে, তো একটাতে ফ্রুটস দিয়ে দিয়েছি, একটাতে টিফিন দিয়ে দিয়েছি। হ্যালো গাইজ, আজকে এখন বাজে সকাল 11টা। তো 11টা থেকে ব্লগটা শুরু করছি। আর অন্য দিন আমি তোমাদের সামনে এভাবে আসি না, আজকে ওয়ার্কআউটের পরই এসছি, পুরো মুখে দেখতে পাচ্ছ ঘেমে চুপচুপে হয়ে আছি। আর অন্যদিন আসি না এই কারণে, কেন কি আজকে এসে গেলাম এই কারণে কি কালকেও তোমাদের প্যাক লাগাতে লাগাতে দেখিয়েছি, তো আজকেও আমি প্যাক লাগাবো, কেন কি এখন না হেয়ার প্রচন্ড ফল হচ্ছে, তো এই কারণে প্যাকটা রোজ লাগানো এখন খুব দরকার হয়ে পড়েছে। এই জন্য ভাবলাম রোজ একঘেয়েমি হয়ে যাবে প্যাক লাগিয়ে তোমাদের সামনে আসার থেকে, এখন একবারে বলে দিয়ে যায়। তো এই জন্যই আমি তোমাদের সামনে এসে বলছি যে আজকে এখন আমি ওয়ার্কআউটের হয়ে গেছে, এবার আমি যাব খেতে, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পর তারপরে প্যাক লাগাবো, প্যাক লাগিয়ে তারপর স্নান টান করে পুজো করে তারপর তোমাদের সামনে আসবো। আর প্রচন্ড থকে আছি, এই জন্য থকে থাকলে না আমার ক্যামেরার সামনে আসতে একদম ভালো লাগে না। তো যাই হোক, সকাল সকাল দেখেছো, সকালে অনেক সকালে উঠেছি, উঠে স্নেহিলের জন্য চিকুর জন্য নাস্তা বানিয়েছি, ওরা খেয়ে গেছে নিয়ে গেছে। আর তারপরে আমি গরম জল খেয়েছি, বাদাম খেয়েছি। ওয়ার্কআউটের আগে আমি বাদামটা খেয়ে নিই, তারপরে যাতে একটু এনার্জি পাই আর কি। তারপরে ওয়ার্কআউট করলাম, প্রচন্ড ঘেমে গেছি, এখন একটুখানি বসবো হাওয়াতে, তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে একটুখানি চা খাবো, চা না খেলে সেই এনার্জি পাবো না, চা খাবো, তারপরে যাব প্যাক লাগাতে। আর প্যাকটাও এত বেশি গরম না, মাথাতে লাগে কি, যেহেতু গরম জলে গুলে লাগাতে হয়, খুব কষ্ট হয়, কিন্তু দিতেই হবে। তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি। তো আমি আমার জন্য পটাপট একখানা দোসা বানিয়ে নিলাম, দোসা না উত্তাপাম বলতে পারো, কারণ কি ওতে একটুখানি পেঁয়াজ কুচো দেওয়া আছে, শশা কুচি দেওয়া আছে, এটা দিয়ে। আর যেটা ছাড়া আমি একদমই চলি না সেটা হচ্ছে কোনো ভি একটা ফ্রুটস আমি খাই, তো পেঁপে খাচ্ছি এখানে, আর পেঁপেটা আমার খুব প্রিয়। আর এখানে একটুখানি দেখো একদম কাগজের কাপে চা নিয়েছি, যাতে বেশি চা না খাওয়া হয়, এটারও আমি 2-3 সিপি খাবো। আর এখানে সকাল সকাল পাপা এনেছে বাজার, আর পাপার মানে আমার শ্বশুরমশাইয়ের বাজার করা দেখলে মানে সবাই ভয়ই পাওয়ার মতো, সত্যি মানে জিনিস থাকা সত্ত্বেও পাপা সেই জিনিসগুলো আনবেই। তো মাম্মি একটুখানি রেগেছিল আর কি জিনিসগুলো গোছাতে গোছাতে, কেন কি একই জিনিস বারবার নিয়ে আসার ফলে কি হচ্ছে, আগের যে জিনিসগুলো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আর স্নেহিল যখন থাকি তখন আমরা তো একদমই যতটা দরকার ততটা বাজার করি, মানে এতটা আমরা এক্সট্রা কিছু নিয়েই আসি না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মাম্মি এখানে গোছাচ্ছে। তবে আমার না বাজার দেখতে আর বাজার করতে দুটোই কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার মনে হয় কি বাজার ফ্রেশ আসবে আর সেটাকে আমি রান্না করব, মানে এটা আমার একটা প্যাশন বলতে পারো বাজার করা। আর এখানে পাঁচমিশালি তরকারি হবে, তোমরা একটু অবাক হবে ভেবে, আমাদের বাড়িতে প্রায়ই পাঁচমিশালি তরকারি হয়, কেন কি ওটা আমার খুব প্রিয়। এখানে রাখা যায় কাঁচা লঙ্কা, টমেটো, কত ফ্রেশ দেখো। তো আমি স্নান করে পুজো করে চলে এসেছি খেতে। আর আমি একটুখানি ভাত নিয়েছি, সকালে যে তরকারি বানিয়েছিলাম ওটা নিয়েছি, কেন কি পাঁচমিশালি তরকারি দুটো তরকারি না খেতে পারবো না এই কারণে, আর বেশি পদ দিয়ে আমি খেতেও পারি না। আর স্যালাড উইথ দই নিয়েছি, আর লেজার পিস নিয়েছি, আমার খুবই পছন্দের। তো চলো খেয়ে নিই ফটাফট, তারপর আসছি। গুড ইভিনিং গাইজ। তো বিকেলবেলা একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে উঠে দেখি মেয়েটার জ্বর এসছে প্রচণ্ড, তো মেয়েটাকে নিয়ে যাচ্ছি একটু ডক্টরের কাছে, এই জন্য আমার মুখটা এরকম দেখে মনে হচ্ছে। আর ডক্টর দেখিয়ে এসে স্নেহিল ওখানে ওষুধ কিনছে, আমি আর গুড়িয়া গাড়িতে ওয়েট করছি। তো চলো বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। যতগুলো বাচ্চাদের ভিডিওস আছে ওদের মারা সব বসে আছে, বলো মাম্মা, বলবে পাপ্পা, বলবে মাম্মা, ও বলবে পাপ্পা। গুই বলো, মাম্মা বলতে দেন, বলো পাপ্পা, বলো পাপ্পা। না, শুধু ওষুধ খাওয়া ধান্দা। গুই 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 কে দেখো, গুই থাপ্পড় কিভাবে মারে, গুই গুই। আচ্ছা গুই, সরিয়ে দে চোখের সামনে থেকে। এইটা কি, এটা গুইয়া, দেখো প্লেট করে ফেলে দেবে নিচে।
ওটা পাউডার আছে। গুই গুই থাপ্পড় কিভাবে মারে গো? তুই কি করো, তুই কি করো? শোন না, চুপচাপ থাকো তোমরা, ওকে কিচ্ছু বলো না। ও কেমনি খেলে দেখো, ও দেখো সঙ্গে সারাদিন এটাই হয়। তোমার নিচ্ছে না গুড়িয়া নেই। ওর কাছে যাস না, ওকে নিজে করতে দে, ওকে খেলাও। পাগল তো দেখতেই পেলে ভাই বোন খুব লুকোচুরি খেলছে, আর গুড়িয়ার জ্বরটা এখন অনেকটা কম আর কি, ওষুধটা পড়েছে একটা ডোজ। আর ওদের খেলা দেখে আমার তো ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, আমরাও দুই বোন ছিলাম। তো যাই হোক, ভিডিওটা কাজে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। টাটা।